হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বহরমপুর ব্লগার টোনা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি, ঠিক আমি যেভাবে করি। তো প্রথমেই তার জন্য চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এরপরে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, লঙ্কা কুচনো, আদা রসুন বাটা, এই মশলাটা আমি তৈরি করে নিয়েছি। আর বাকি যে মশলা লাগছে সেগুলো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, লবণ, হলুদ, সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর যেটা লাগছে সেটা হচ্ছে কি কোকোনাট মিল্ক। আমি এখানে ডাবরের হোমমেড কোকোনাট মিল্কটা ইউজ করছি। ফার্স্ট টাইম ইউজ করলাম, ভীষণ ভালো। এরপরে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো বেশি ভাজার একদম দরকার নেই, 1 মিনিট মতন ভাজলেই যথেষ্ট। কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, আর চিংড়ি মাছের স্বাদটাও নষ্ট হয়ে যায়। মাছ ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। একটুখানি যেই গরম মশলার যে গন্ধটা আসবে সেটা আসার পরেই কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবে। হালকা বাদামি বাদামি হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা আস্তে আস্তেই ভাজবে, নাহলে কিন্তু দেখবে পুড়ে যেতে পারে। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর তারপরে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, কুচনো লঙ্কা। এবার বেশ কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দেব আদা রসুন বাটাটা। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু 1.5 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে রান্না থেকে। আর এই রান্নাটা মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি করেছি। আর এরপরে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, লবণ না হলুদ, এই মশলাগুলো একসাথে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, তো সেই মশলাটাই এখন দিয়ে দিলাম। এরপরে এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, যেই দেখবে সাইড থেকে তেল ছাড়ছে, সেই সময় নারকেলের দুধটা তোমরা দিয়ে দেবে। নারকেলের দুধটা দিয়ে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট মতন একটু রান্না করে নেবে। আর তারপরে আমার মনে হয়েছে যে আমার আরেকটু লবণের প্রয়োজন, তো তার জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, আর একটু চিনি ব্যবহার করেছি আমি এখানে। এইবার ভালো করে যখন দেখবে যে ফুটে উঠছে গ্রেভিটা, সেই সময় ভেজে রাখা চিংড়ি মাছটা তোমরা দিয়ে দেবে। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে আর 1 মিনিট মতন ফুটে উঠবে। আর তারপরে সবার লাস্টে যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে গরম মশলা। গরম মশলা দিয়ে দেওয়ার পর 1 মিনিট মতন ঢেকে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই নিজেরা করো, দেখবে খুব ভালো লাগবে। যদি করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই রান্নার ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক